রজব মাসের দ্বিতীয় জুমআ। আজকের এই জুমায় আপনাদের উদ্দেশ্যে আমার খুতবার বিষয় হেদায়েত থেকে বঞ্চিত হবার কারণসমূহ। উক্ত বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, হেদায়েত এই শব্দটি আরবি, যদিও আরবি কিন্তু আমরা বাংলায় বলতে বলতে এটা অভ্যস্ত হয়ে গেছি। হেদায়েত শব্দের অর্থ হলো সঠিক পথ প্রদর্শন করা বা সঠিক পথ পাওয়া। হেদায়েত এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় নেয়ামত। যদি কোনো ব্যক্তি হেদায়েত পায় তার মানে সে ইসলামের রাস্তা পেল। কেউ যদি হেদায়েত পায় তাহলে সে সিরাতি মুস্তাকিমের রাস্তা পেল। কেউ যদি হেদায়েত পায় তার মানে সে জান্নাতের রাস্তাই পেল। এজন্য এই সিরাতুল মুস্তাকিম, ইসলামের সঠিক রাস্তা, এটার জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়া এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে ইসলামের চাহিদা মানে আল্লাহ তাআলার প্রত্যাশা পৃথিবীর সব মানুষ হেদায়েত পাক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারও প্রত্যাশা ছিল পৃথিবীর সব মানুষ হেদায়েত পাক। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের প্রত্যাশা সত্ত্বেও এই পৃথিবীর অধিকাংশ মানুষ হেদায়েত পায়নি, এখনও পাচ্ছে না, ভবিষ্যতেও পাবে না। কেন? মানুষের কিছু দোষের কারণে তারা হেদায়েত থেকে বঞ্চিত হয়। কি কি দোষ আছে মানুষের মধ্যে যে কারণে হেদায়েত থেকে বঞ্চিত হয়, তার কারণগুলো আমরা আজকে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। তার আগে ভূমিকায় একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 764। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে মানে নামাজ পড়া যখন পড়ার মধ্যে সূরা ফাতিহা পাঠ করে, প্রথম আয়াত বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই কথা যখন বলে তখন আল্লাহ বান্দার উপর এত খুশি হন, আল্লাহ তাআলা বলেন হাবিনানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। প্রথম আয়াতের জবাব দিলেন। পরের আয়াত যখন বান্দা আবার বলে আর রহমানির রহিম, আল্লাহ হলেন পরম করুণাময় অসীম দয়ালু, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের জবাবে বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। 3 নম্বর আয়াত যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দারের জবাবে বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে। সূরা ফাতিহা মোট আয়াত 7টি, 3টি আয়াত চলে গেল। পরে যখন চতুর্থ আয়াত পরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি আর একমাত্র আপনার কাছেই সাহায্য চাই, এই আয়াত পড়লে আল্লাহ তাআলা বান্দার জবাবে বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতের অর্ধেক হলো আমার আর অর্ধেক আমার বান্দার। ওয়ালি আবদি মা সালা, বান্দার অংশে বান্দা যা চাইবে তাই তার জন্য নির্ধারণ করা হবে। সুবহানাল্লাহ। চতুর্থ আয়াত গেল। এবার পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আয়াত বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক রাস্তা দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এবং সেই পথ দেখান যেই পথে চলার কারণে আপনি লোকদেরকে নেয়ামত দান করেছেন। তারা কারা? নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, এদের পথ আমাদেরকে দেখান। তারপরে বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর আপনি রাগ করে আছেন মানে ইহুদি জাতি, যারা পথভ্রষ্ট মানে খ্রিস্টান জাতি, ইহুদি এবং খ্রিস্টান জাতিদের রাস্তায় আমাদেরকে চালাবেন না। এই দল্লিন বলে যখন থামে তখন আল্লাহ তাআলা বান্দা এবং বান্দির জবাবে বলেন হাযা বাইনি, এই অংশগুলো হাযা লি আবদি, আমার বান্দার জন্য, ওয়ালি আবদি মা সালা, বান্দা তার অংশে যা চাইলো তাই তার জন্য নির্ধারণ করা হলো। সুবহানাল্লাহ। আমি হাদিসটা ভূমিকা উল্লেখ করেছি কেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। সালাত ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত, মুস্তাহাব, আমরা সবাই কিন্তু সূরা ফাতিহা পড়ি না? পার্থক্য কি? আহলে হাদিস যারা তারা ইমামের পিছনে মুক্তাদি হলে পড়ে, আর হানাফি যারা তারা মুক্তাদি হলে পড়ে না, কিন্তু একাকী হলে কি পড়ে না? পড়ে। জামাতে ইমাম হলে কি পড়ে না? পড়ে। তার মানে সূরা ফাতিহা প্রত্যেকেই পড়ে। প্রশ্ন হলো এই সূরা ফাতিহার 5 নম্বর আয়াতে বান্দা আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিম চেয়েছে, আর আল্লাহ বললেন বান্দা চাইলো আমি দিলাম, কিন্তু সবাই কি হেদায়েত পেয়েছে? সিরাতাল মুস্তাকিম তো আল্লাহ সবাইকে দিয়েছেন, কিন্তু কি সবাই পায়? পায় না। কেন? এইটাই হলো আজকের খুতবা আমার। পায় না কেন? আল্লাহ দিল, তারপর আমরা পেলাম না কেন? শুনুন, এই সূরা ফাতিহা যারা পড়ে আল্লাহ তাআলা হেদায়েত দিতে চান দেন, কিন্তু বান্দা পায় না কেন? তার অনেকগুলো কারণ কোরআনুল কারীমের অনেক আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আমরা লিস্ট আকারে যদি পাঠ করি তাহলে ওই লিস্টটা শোনাতেই এক খুতবা শেষ। আমি ওখান থেকে আজকে আপনাদের সামনে 5টি কারণ উল্লেখ করব, যে 5টি কারণ হলো একেবারে মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ, যে এই 5টা কারণের কোনো একটা কারণ যদি একজন মানুষের মধ্যে থাকে তাহলে সে হেদায়েত পাবে না। আজকে 5টি কারণ আপনারা মুখস্থ করে নিয়ে যাবেন, কারণ এটা অতীব গুরুত্বপূর্ণ 5টি কারণ। এই 5 ভাইরাসের কারণে অধিকাংশ মুসলমান হেদায়েত পায় না। কি কি শোনেন এক নজরে। প্রথম কারণ প্রবৃত্তির অনুসরণ করা। দ্বিতীয় কারণ নেতা এবং আকাবিরদের অনুসরণ করা। তৃতীয় কারণ বুজুর্গদের, পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা। চতুর্থ কারণ অধিকাংশ লোকের অনুসরণ করা। পঞ্চম কারণ বাপ দাদার অন্ধ অনুসরণ করা। কয়টা কারণ বলেছি? 5টি কারণেই আমাদের কারো মধ্যে আছে, অথবা 5টি কারণের মধ্যে যে কোনো একটা কারণ অবশ্যই আছে, এজন্য সে হেদায়েত পায় না। এবং এই 5টা কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর জন্য রেখে যান না, এবং 5টা কারণই একেবারে কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। আসুন আমরা 5টা একটু সংক্ষিপ্তভাবেই জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথম, প্রবৃত্তির অনুসরণ করা। এটার আরবি শব্দ হলো ইত্তিবাউল হাওয়া। ইত্তিবা মানে অনুসরণ, হাওয়া মানে প্রবৃত্তি। প্রবৃত্তি বলতে কি বোঝায়? আমার মনে যা চায় আমি তাই করি। আমার মনে যেটা পছন্দ হয় আমি এটা গ্রহণ করি, যেটা পছন্দ হয় না এটা আমি গ্রহণ করি না। আমার যেটা ভালো লাগে আমি সেটা মানি, যেটা ভালো লাগে না এটা আমি মানি না। তার মানে উনি ওনার মন মতো চলে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন দিয়েছেন না নিষেধ করেছেন, এটাকে তিনি করতে বলেছেন না বারণ করেছেন, এগুলোর কোনো তোয়াক্কা সে করে না। তার যেটা ভালো লাগে এটা করে, যা ভালো লাগে না তা গ্রহণ করে না। এই টাইপের লোক যারা, তারা হলেন প্রবৃত্তির অনুসারী। আর প্রবৃত্তির অনুসরণের ভাইরাস যে মানুষের মধ্যে আছে সে হেদায়েত পাবে না। এবার আসুন দলিল। সূরা সাদ 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তুমি কখনো প্রবৃত্তির অনুসরণ করবা না। যদি করো তাহলে জেনে রাখো, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, এই প্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। আল্লাহর রাস্তা কোনটা? সিরাতাল মুস্তাকিম। আল্লাহর রাস্তা কোনটা? জান্নাতের রাস্তা। আল্লাহর রাস্তা কোনটা? ইসলামের রাস্তা। তো এই রাস্তা থেকে সরে যাবে কে? প্রবৃত্তির অনুসরণ করে যে। তারপর বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তা থেকে সরে যাবে, লাহুম আযাবুন শাদীদ, ওদের জন্যই আল্লাহ রেখেছেন কঠিন শাস্তি। তাহলে আয়াত থেকে আমরা স্পষ্ট পেলাম প্রবৃত্তির অনুসরণ হেদায়েত পায় না, বঞ্চিত হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 50 নম্বর আয়াতে আরও কঠিন করে বলেছেন। তিনি বলেছেন, আমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পরে। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত কি? কোরআন। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত কি? নবীর হাদিস। কোরআন এবং হাদিস আসার পরেও যে ব্যক্তি কোরআনও মানে না, হাদিসও মানে না, কিন্তু নিজের পছন্দ মতো আমল করে, এর চাইতে বড় গোমরা, বড় পথভ্রষ্ট কে হতে পারে? আল্লাহ প্রশ্ন করেছেন। আল্লাহ আমাদের প্রশ্ন করেছেন, উত্তর কে হবে? এর চাইতে বড় গোমরা আর কেউ হতে পারে না। তার মানে যে ব্যক্তি আল্লাহর কোরআনের আয়াত পাওয়ার পরে, নবীর হাদিস পাওয়ার পরে কোরআন হাদিসকে অমান্য না করে, তার পছন্দ মতো আমল করে, কোরআন হাদিসকে গ্রহণ করে না, সে হলো পৃথিবীর সবচেয়ে বড় গোমরা। এটা হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার একটা কারণ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে আরও কঠিন করে বলেছেন। তিনি বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি ওই লোকটাকে দেখেছো যে লোকটা তার প্রবৃত্তিকে রব হিসেবে গ্রহণ করেছে? কত কঠিন কথা। আমাদের রব কে? কিন্তু মানুষ আবার প্রবৃত্তিকে রব বানায় কিভাবে? হ্যাঁ, বানানো যায় তো। আল্লাহ বলেছেন একটা, আমার মনে চায় আর একটা। আল্লাহর কথা না মেনে মনের কথা মানলাম, এটা কি হলো? আল্লাহর জায়গায় এই আমার মনটাকে রিপ্লেস করে দিলাম রব হিসেবে। কত ভয়ঙ্কর কথা। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি ওই লোকটাকে দেখেছো যে লোকটা আল্লাহকে বাদ দিয়ে তার প্রবৃত্তিকে রব বানায়? এই অপরাধের কারণে আল্লাহ তার হেদায়েত গ্রহণের সব রাস্তা বন্ধ করে দেন। কি বলছেন সামনে? আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদের জ্ঞানের উপর আল্লাহ মোহর মেরে দেন। ওয়া খাতামা আলা সামমিহি, তার কানের উপর আল্লাহ মোহর মেরে দেন। ওয়াজআলা আলা বাসরিহি, তোর চোখের উপর আল্লাহ মোহর মেরে দেন। ওয়া খাতামা আলা কলবিহি,
তার অন্তরের উপর আল্লাহ মোহর মেরে দেন। এরপরে আল্লাহ প্রশ্ন করছেন, হেদায়েত গ্রহণ করার রাস্তা হলো চোখ বন্ধ করে দিলাম, কান বন্ধ করে দিলাম, তারপরে অন্তর বন্ধ করে দিলাম, তারপরে তার জ্ঞান বন্ধ করে দিলাম। আফালা ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ ফালা তাযাক্কারুন। এত রাস্তা বন্ধ করার পরে এই লোকটাকে হেদায়েত দিবে কে? আল্লাহর প্রশ্ন। এজন্যই তো এই আয়াতের এত বাস্তব। এই বাংলার জমিনে আমার চাইতে কোটি গুণ বেশি জ্ঞানী এমন লোক আছে, এত বড় আল্লামাতুদ দাহার, হেদায়েতের কোনো খবর নেই। কেন? জ্ঞানী হলেই কি হেদায়েত পাওয়া যায়? না, হেদায়েত পেতে হলে আত্মসমর্পণ করতে হয়। কিসের সামনে? কোরআনের সামনে। কিসের সামনে? হাদিসের সামনে। কোরআন হাদিসকে নিজের মন মতো বুঝলে হেদায়েত পাওয়া যাবে না। কঠিন কথা। তাহলে আমরা কি পেলাম? যদি কোনো লোক প্রবৃত্তির অনুসরণ করে তাহলে সে হেদায়েত পায় না। বন্ধ করে কি আল্লাহ? আচ্ছা, এবার একটি কঠিন হাদিস, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4599। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়ামুন, অচিরে আমার উম্মতের মধ্যে একটা দল, একটা গ্রুপ আবির্ভাব হবে। তাদের কি বৈশিষ্ট্য? তাজারা বিহিম তিলকাল আহওয়া কামা ইয়াতাজারাল কলবু বিসাহিবিহি লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা মাফসিলুন ইল্লা দাখালা। কুকুরে কামড় দিলে মানুষের শরীরের প্রত্যেকটা শিরা এবং উপশিরায় জলাতঙ্ক রোগের ভাইরাস যেভাবে ঢুকে যায়, এই মানুষগুলোর প্রত্যেকটা শিরায় আর উপশিরায় প্রবৃত্তির ভাইরাস, অনুসরণের ভাইরাস সেইভাবে প্রবেশ করবে। কত কঠিন কথা, কত কঠিন কথা। দেখেন, যারা আল্লাহর কথা মানে না, নবীর কথা মানে না, কোরআন এবং হাদিস পাওয়ার পরে নিজের মন মতো চলে, নিজের পছন্দ অনুযায়ী আমল করে, এই টাইপের লোক যারা, তাদেরকে কুকুরে কামড় দেওয়া জলাতঙ্ক রোগের ভাইরাসের সাথে তুলনা করেছেন আমাদের নবী। কত বড় ভয়ঙ্কর কথা চিন্তা করেন। আমি একটু বিশ্লেষণ করছি, খুতবা লম্বা হয়ে যায়, একটু ভালো করে শোনেন। যারা জলাতঙ্ক রোগে, তাদের বৈশিষ্ট্য কি? পানি খাওয়ার এত চাহিদা, কিন্তু পানি দেখলে ভয় করে। তার মানে পানি তার খেতে মনে চায়, কিন্তু খেতে পারে না। আমরা কি হেদায়েত চাই না? চাই। যে ব্যক্তি ওই যে প্রবৃত্তির অনুসারী, সেও হেদায়েত চায়, পায় না কেন? প্রবৃত্তির অনুসরণ ছাড়তে পারে না, তাই। এবার একটা উদাহরণ, খুব লম্বা করছি না। দেখেন, আমাদের মধ্যে কি প্রবৃত্তির অনুসারী নাই? এখানেও আছে। দূরে যাব কেন? এখানেও আছে। কিভাবে বুঝবেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাতার সোজা করো, কাতারের মাঝখানে ফাঁকা বন্ধ করো। নোমান ইবনে বশির, আনাস বিন মালিক বললেন, নবীর আদেশ পাওয়ার পরে ডানে বামে তাকিয়ে দেখলাম প্রত্যেক সাহাবী পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে, মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই। আচ্ছা, তাহলে কাতারে দাঁড়ালে মাঝখানে ফাঁকা থাকবে? মিলে যাবে। এ আদেশকার নবীর, এ আদেশকার সাহাবীদের, এ কর্মকার সাহাবীদের। এখন আপনি বললেন হাদিস তো ঠিকই আছে, আমার দাদা পাশে, তার বয়স 80 বছর, আমার বয়স 15 বছর, পার সাথে পা মিলাইলে বেয়াদব হয় না? এই লোকটাই হলো প্রবৃত্তির অনুসারী। আমাদের দেশের বড় বড় হুজুর ডায়লগ মারে, আলে হাদিসরা বেয়াদব, তারা আদব জানে না। পার্শ্ববর্তী একটা লোক তার দাদার চাইতে সমতুল্য, একজন বড় মাওলানা মুফতি শেখুল হাদিস, তার সাথে পা মিলায়, এরা তো বেয়াদব, এরা কি ধর্ম শিখেছে? এরাই হলো প্রবৃত্তির অনুসারী। লোকটা শেখুল হাদিস হতে পারে, হেদায়েত পাবে না। তুমি কি জানো না ইসলাম আত্মসমর্পণের ধর্ম? যুক্তি দিয়ে ধর্ম বোঝা যায় না। যেখানে আল্লাহর নবী বলেছেন কাতারে ফাঁকা বন্ধ করো, সেখানে আবু বকর সিদ্দিক ছিলেন, পার্শ্ববর্তী লোক, তারা পায়ের সাথে বা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। আবু বকর সিদ্দিক তো মন্তব্য করলেন না, এই আমি জান্নাতে সনদ পাওয়া সাহাবী, আমার পার সাথে পা মিলাবি বেয়াদবি হয় না, সরে দাঁড়া। এরকম মন্তব্য আবু বকর করেছেন? করেন নাই। কেন? তারা প্রবৃত্তির অনুসারে ছিলেন না। তাহলে বোঝা যাচ্ছে প্রবৃত্তির অনুসরণ যারা করে তারা হেদায়েত পায় না। আমরা কি করব না ছাড়ব? প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দিব। 3 নম্বর কারণ, নেতা এবং আকাবিরদের অনুসরণ করা। নেতা বললে তো আমরা ইংরেজি শব্দ লিডার বুঝি। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এখানে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক বিভিন্ন সংগঠন আছে। সংগঠনের নেতা আছে, আবার কর্মীও আছে। এই নেতা কর্মী থাকা দোষণীয় কিছু না, কিন্তু দোষ হলো তখন যখন কর্মীরা নেতার অন্ধ অনুসারী হয়ে যায়, তখনই সমস্যা। অনুরূপভাবে বাংলাদেশ তো ধর্মীয় একটি দেশ, সেখানে ধর্মীয় বড় বড় আলেমরা আছেন, হ্যাঁ থাকতে পারে, কিন্তু অনুসারী যারা, তখন তারা যখন এই বড় বড় আলেমদের অন্ধ অনুসরণ করে, তখনই সমস্যা। এজন্য
কোনো নেতার, কোনো আলেমের, কোনো মুফতির, কোনো মাওলানার, কোনো বড় হুজুরের অন্ধ আনুগত্য করা যাবে না। এই রোগে আছে যারা, হেদায়েত পাবে না তারা। কোথায় বলে? আমি তো মন থেকে একটাও কথা বলছি না। দেখেন সূরা ফুরকান 27 নম্বর আয়াত, 28 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদিহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যারা দুনিয়াতে আল্লাহর নবীর হাদিস মানে নাই, নবীর হাদিস অনুযায়ী আমল করে নাই, নবীর হাদিসকে বাদ দিয়ে বড় হুজুর, বড় মাওলানা, বড় মুফতি এদের কথা মেনেছে, কিয়ামতের দিন তারা হাতের অগ্রভাগ কামড় দিয়ে আফসোস করে বলবে, ইয়া লাইতানি, হায় আমার জন্য আফসোস, আমি যদি নবীর হাদিস মেনে নিতাম, আমি যদি নবীর তরিকা মানতাম, আমি যদি নবীর সুন্নাত অনুযায়ী আমল করতাম, আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। তারপরে যে বড় হুজুরের কথা মেনেছিল না, তার কথাও মনে পড়বে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমার জন্য আফসোস, আমি যদি ওই বড় হুজুরের কথা না মানতাম, আমি যদি বড় মুফতির কথা না মানতাম, আমি তার কথা বাদ দিয়ে যদি হাদিস মেনে নিতাম, তাহলে আজকে আমাকে কঠিন শাস্তির মধ্যে পতিত হতে লাগতো না। একথা আল্লাহ বলেছেন। আরও কথা বলেছেন সূরা আহজাব 66, 67, 68 তিনটি আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন, পা উপরে মাথা নিচে উপর দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার সময় তারা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা, তারা আফসোস করে বলবে, হে আমাদের জন্য আফসোস, আতাআনাল্লাহ ওয়া আতাআনার রাসূলা, আমরা যদি আল্লাহর কথা মানতাম, রাসূলের কথা মানতাম, কোরআনের কথা মানতাম, হাদিসের কথা মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে অপমানিত হয়ে জাহান্নামে পড়া লাগতো না। তারপরে বলবে, ইয়া লাইতানা, হে আমাদের জন্য আফসোস, আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করেছি, আমাদের লিডারদের অনুসরণ করেছি, আমাদের সংগঠনের নেতার অনুসরণ করেছি, আমরা তাদের অনুসরণ করার কারণে কোরআন হাদিসের কথা মানতে পারি নাই। এরপরে বলবে চমৎকার কথা, এই আয়াত এখনো জ্বলন্ত জীবন্ত থাকার পরেও আমাদের বাংলাদেশে একটা ধর্মীয় গ্রুপের মধ্যে কথাটা বারবার বলতে শোনা যায়, তারা বলে আমরা আকাবির অনুসরণ করি। অথচ এই কথাটাই আল্লাহ বলছেন, ওয়াকুবারানা, ওয়াকুবারানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, বড় হুজুর, বড় মুফতি, বড় মাওলানা, বড় বুজুর্গদের অনুসরণ করেছি, এরা ও এদের অনুসরণ করার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগছে। দেখছেন, ওয়াকুবারানা শব্দটা স্পষ্ট, বড় হুজুরদের অনুসরণ করার কারণে আজকে আমাদের জাহান্নামে আসা লাগতেছে। তারপরে আল্লাহর কাছে ওই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার সময় একটা আবেদন করবে। এই সময় মনোযোগ দিয়ে শোনেন, অকালু, তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, এরাই তো আমাদেরকে গোমরা করেছে, বড় হুজুর, বড় নেতা, বড় মুফতি, বড় মাওলানা, তারাই তো আমাদেরকে গোমরা করেছে, কোরআন মানতে দেয় না, হাদিস মানতে দেয় নাই, এদেরই তো অপরাধ। তাহলে আতিহিম দিউফাইনা মিনাল আযাব, তাদেরকে দিবেন ডাবল শাস্তি, আমাদেরকে দিবেন সিঙ্গেল শাস্তি। সবাই মনোযোগ দিয়ে শোনেন, চমৎকার কথা। আজকে গিয়ে বাড়িতে আয়াত খুলবেন, সূরা আহজাবের 66 থেকে 68 নম্বর আয়াত বলছি, আল্লাহ তাদেরকে ডাবল শাস্তি দিবেন, আমাদেরকে দিবেন সিঙ্গেল। অপরাধ কি? বড় হুজুরের কারণেই তো কোরআন মানতে পারি নাই, বড় হুজুরের ফতোয়ার কারণেই তো হাদিস মানতে পারি নাই, অপরাধ তার বেশি, তারে ডাবল শাস্তি দেন। আল্লাহ কি বলবেন? আল্লাহ তাআলা কি বলবেন তা উত্তর দিয়েছেন সূরা আরাফের 38 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ক্বালা লিকুল্লি দিউফুন ওয়ালাকিন লা তা'লামুন, যারা গোমরা করেছে তাদেরও ডাবল শাস্তি, যারা গোমরা হয়েছে তাদেরও ডাবল শাস্তি। এই আয়াত থেকে বোঝা যায় কোনো দিন আপনি পার পাবেন না। আমাদের কি দোষ? হুজুররা যেভাবে কয় সেভাবে আমরা চলি। হুজুররা যেহেতু গোমরা করেছে, কিয়ামতের দিন ওই জাহান্নামে যাবে, আমাদের কোনো দোষ নাই। এ কথা বলে পার পাবেন? কিয়ামতে পার পাবেন না। আয়াতে আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছেন, পৃথিবীর সব কাজ জাস্টিফাই করে করেন, কিন্তু ধর্মের ব্যাপারে কেন বড় হুজুরের অন্ধ অনুসরণ? এখানে কি জাস্টিফাই করার সুযোগ হয় না? এজন্য আপনাকেও ডাবল শাস্তি পেতে হবে। প্রিয় ভাইয়েরা, এই যে আয়াতগুলো আমাদের স্পষ্ট করে কোনো নেতার অন্ধ অনুসরণ করা যাবে না, কোনো বড় হুজুরের অন্ধ অনুসরণ করা যাবে না, কারণ তাদের অন্ধ অনুসরণ করতে গেলে হেদায়েত পাওয়া যাবে না। এবার প্রশ্ন, বড় হুজুররা, বড় মাওলানা, বড় মুফতিরা কি ভুল কইতে পারে? তারা কি উল্টাপাল্টা করতে পারে? হ্যাঁ, করে তো। দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, এক সাহাবী ঢুকলেন, বসে গেলেন, নবী সাল্লাম বললেন, এই দাঁড়াও, আগে 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসে খুতবা শোনো। যেমন আমি শুরুতে ওই ফেরদৌস ভাইকে বলেছি, আগে 2 রাকাত সালাত আদায় করেন,
তারপরে বসেন। এ কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন লোকটা দাঁড়ালো, 2 রাকাত সালাত আদায় করে খুতবা শুনলো। হাদিসে কি বুঝায়? খুতবার সময় সালাত আদায় করা যাবে নাকি যাবে না? এই হাদিস আপনার মসজিদের খতিবকে পড়ে শোনান, তো উনি বলবেন হাদিস ঠিক আছে, কিন্তু হাদিস মানা যাবে না। হাদিস ঠিক আছে, মানা যাবে না। এই তো আপনি স্পষ্ট প্রমাণ পেলেন যে হাদিস দেখানোর পরেও তারা মানে না, এটা জ্বলন্ত প্রমাণ। কিভাবে আপনি বড় হুজুরের অন্ধ অনুসরণ করবেন? তাহলে বোঝা যাচ্ছে যে আপনি কারো ব্যক্তির অন্ধ অনুসরণ করতে পারবেন না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে এই কাজগুলো করে। এরপরে 3 নম্বর কারণ হচ্ছে কোনো পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা। আমাদের দেশ বাংলাদেশ পীরতান্ত্রিক দেশ, পীর আছে অনেক, মুরিদও আছে অনেক, পীর মুরিদের অভয়ারণ্য বাংলাদেশ, ভালো কথা। কিন্তু যখন একজন মুরিদ পীরের অন্ধ অনুসরণ করে, পীর যদি বলে এখন দুপুরে 12টার সময় সূর্য ওঠে নাই, চাঁদ উঠছে, মুরিদ বলে এইটাই ঠিক, তখনই সমস্যা। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর কথা বলেছেন। সূরা আরাফ 3 নম্বর আয়াতে বলেছেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ তোমাদের কাছে যা নাজিল করেছেন তা তোমরা মানো, আল্লাহর নাজিলকৃত আয়াতগুলো বাদ দিয়ে তোমরা তোমাদের পীর বুজুর্গদের অনুসরণ করো না, আল্লাহ নিজে আদেশ করেছেন। এবার আপনি বলবেন পীর বুজুর্গরা কি কোরআন হাদিসের বিপরীত বলতে পারে? আরে বলতে পারে, মানে আল্লাহই তো বলেছেন। সূরা তাওবা 34 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ শোনো, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। এই পৃথিবীর অধিকাংশ আলেম, অধিকাংশ মুফতি, অধিকাংশ মাওলানা, অধিকাংশ ধর্মযাজক, অধিকাংশ পীর পাদ্রী ঠাকুর, তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে, আর এই মানুষদেরকেই তারা আল্লাহর রাস্তা থেকে সরিয়ে রাখে। এ আল্লাহর কথা। তাহলে অধিকাংশ আলেম, অধিকাংশ বুজুর্গ, অধিকাংশ ধর্মযাজক, তারা যে আল্লাহর রাস্তা থেকে সরে আছে, লোকদেরকে সরে রাখে, এটা আল্লাহ অগ্রিমভাবে বলেছেন। কিভাবে সরিয়ে রাখে তার দৃষ্টান্ত আমাদের নবী দিয়েছেন। সুনানে তিরমিজি 3095 নম্বর হাদিস, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর কাছে আসলাম, এসেই শুনলাম তিনি সূরা তাওবার 31 নম্বর আয়াত পড়ছেন। আয়াতটা কি? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, তারা তাদের পোপ পাদ্রীদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাইছে। আদি ইবনে হাতেম ছিলেন খ্রিস্টান, তিনি সাথে সাথে বিরোধিতা করলেন। আল্লাহ নবী কি বলছেন আপনি? না, কোন ইহুদি তো কোনো তাদের ধর্মযাজককে সেজদা করে না, কোন খ্রিস্টান তো তাদের ধর্মযাজককে রুকু সেজদা করে না, তাহলে কিভাবে আল্লাহর পরিবর্তে তাদেরকে রব বানাইলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে বানায়, শোনো, আমা ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনাহুম, আরে আমিও জানি তারা তাদের রুকু সেজদা করে না, কিন্তু কিভাবে করে? যে আল্লাহ বলেছেন মদ হারাম, তারা বলেছে হালাল, বলো জনগণ কোনটা গ্রহণ করে? তখন আদি বলছে না, আল্লাহর কথা মানে না, ওই পোপ পাদ্রীদের কথাই মানে। আল্লাহ বলেছেন যে না হারাম, তারা বলেছেন করা যাবে, বলো তো আল্লাহর কথা মানে না, কাদের কথা মানে? পোপ পাদ্রীদের কথা মানে। তিনি বলছেন ফাতিলকা ইবাদাতুহুম লাহুম, এটাই হলো আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব বানানো। তাহলে কোরআন এবং হাদিস পাওয়ার পরে কোনো হুজুর যদি কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে, আপনি যদি কোরআন হাদিস না মেনে হুজুরের কথা মানেন, অলরেডি হুজুর আপনার সেকেন্ড আল্লাহ, অলরেডি হুজুর আপনার সেকেন্ড আল্লাহ। এটা আল্লাহর কথা, নবীর কথা। এই টাইপের দোষে দোষিত যারা, হেদায়েত পাবে না তারা। তো এই দোষে কি আমরা অভ্যস্ত নাই? আছে তো। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যখন ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত দেওয়া হবে, তখন ওই সালাত ব্যতীত আর কোনো সালাত আদায় করা যাবে না। হুজুর তো এই জায়গায় কমেন্ট আর একটা দিয়ে দিছে, ফজরের সময় পড়া যাবে। তো যুক্তিটা কি? দলিল আছে না? দলিল নেই। যুক্তিটা কি? যে ফজরের প্রথম রাকাতে ইমাম সাহেব বড় কেরাত দেয়, আর সুন্নাত 2 রাকাত পড়তে কি অত সময় লাগে? তারপরে 2 রাকাত পরে যদি রাকাত ধরতে পারেন তাহলে 2 রাকাত পড়তে পারবেন। অথচ নবী বলেছেন ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, আরে ফরজ সালাতের ইকামত হলে আর কোনো সালাত চলবে না। এই যে নবীর হাদিস আর হুজুরের যুক্তি কি মিলছে না সাংঘর্ষিক? কোনটা মানবো? মানবো কোনটা বলেন? নবীর হাদিস। কিন্তু নবীর হাদিস মানে কয় চলে? কজনে মানে? হেদায়েত আপনি কিভাবে পাবেন? তারপরে অধিকাংশ লোকের অনুসরণ করা। এই ভাইরাস আমাদের মধ্যে আছে না নাই? আছে। গণতান্ত্রিক দেশের জনগণ তো আমরা, এই ভাইরাসে আমরা মহাক্রান্ত। আমরা মনে করি অধিকাংশ লোক যেটা করে এটাই ঠিক, অধিকাংশ লোক যেটা বলে ওইটাই ঠিক। অথচ কোরআন এবং হাদিসে অধিকাংশ লোকের বিরোধিতা করা হয়েছে প্রায় 100 জায়গাতে, যে না অধিকাংশ লোকের কথা মানা যাবে না। আপনি দেখেন সূরা
নাহাল 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্নান ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি। শোনো, পৃথিবীর অধিকাংশ মানুষ, অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে, আর ধারণা কখনো মানুষকে সত্যের সন্ধান দিতে পারে না। আমরা কি মনে করি সবাই যা করে তাই হবে, সবাই যা বলে তাই হবে, সবাই যেভাবে বলে সেভাবে চলতে হবে, এই মসজিদে 100 মুসল্লি থাকলে 99 জন যা করবে আমরা তাই করব, এই থিওরিতে আমরা চলি, তাই না? অথচ আল্লাহ বলছেন অধিকাংশ লোক ধারণা অনুযায়ী করে, দলিল জেনে করে না। সূরা আনামের 116 নম্বর আয়াত, 117 নম্বর আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনাকে না, আমাদের নবীকে বলেছেন ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী শোনো, উম্মত তো দূরের কথা, তুমিও যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মানো তাহলে তুমিও আল্লাহর রাস্তা থেকে সরে যাবা। তাহলে আয়াতে স্পষ্ট প্রমাণ, অতীত যুগ, বর্তমান যুগ, ভবিষ্যৎ যুগ, কোন যুগেই পৃথিবীর অধিকাংশ মানুষ সঠিক পথে ছিল না, নেই, থাকবে না। অতএব অধিকাংশ লোক কখনো দলিল হতে পারে না। সংখ্যাগরিষ্ঠতা সত্যের মাপকাঠি নয়, সত্যের মাপকাঠি হলো ওহী। একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। কোরআন হাদিস আছে যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন হাদিস নাই যেখানে আমরাও থাকবো না সেখানেও, তাহলে আমরা হেদায়েত পাবো। প্রিয় ভাইয়েরা, এরকম অধিকাংশ লোকের কথা মান্য করার কে আমাদের রেফারেন্স সমাজে নাই? আছে তো। এরকম আমি আর কয়েকটা উদাহরণ দিচ্ছি, খুব লম্বা হচ্ছে, একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা সূরা আন-নাহল 120 নম্বর আয়াতে বলেছেন, শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সারা পৃথিবীর মধ্যে একজন তাওহীদবাদী মানুষ। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। পৃথিবীতে তখন হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল, পুরো পৃথিবীর মানুষকে আল্লাহ উম্মত বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একা, আল্লাহ তাকে উম্মত বলেছেন। কেন? তিনি হকের উপরে ছিলেন। কেন? তিনি তাওহীদের উপর ছিলেন। শোনেন, সারা বাংলাদেশের মানুষ যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, আপনি একা থাকেন, সারা বাংলাদেশের মানুষের আল্লাহর কাছে কোনো মূল্য নাই, আপনার মূল্য আছে। এটাই ইসলাম। একটা চমৎকার হাদিস আপনারা সবাই জানেন, খ্রিস্টান ইহুদি জাতি 71 দলে ভাগ হয়েছিল, 70 দল জাহান্নামে, 1 দল জান্নাতে। খ্রিস্টানরা 72 দলে ভাগ হয়েছিল, 71 দল জাহান্নামে, 1 দল জান্নাতে। আমাদের নবী বলেছেন অচিরেই আমার উম্মত 73 দলে ভাগ হবে, তার ভিতরে 72 দল জাহান্নামে, জান্নাতে। বলেন, সবাই বলেন জান্নাতে। তাহলে সংখ্যাগরিষ্ঠ লোক কোন দিকে? এই তো স্পষ্ট, আরও কি আপনাকে বোঝানো লাগবে? একেবারে স্পষ্ট। যেখানে 73 জনের মধ্যে 72 জন জাহান্নামী। আপনি যদি বলেন সবাই যা করে আমি তাই করব, সবাই যা বলে আমি তাই বলবো, সবাই যেদিকে আছে আমিও সেদিকে আছে, তা আপনি কোন দিকে আছেন? আপনি জাহান্নামের দিকে আছেন। হাদিস স্পষ্ট। আরেকটা হাদিস আরো কঠিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে 1000 জনের মধ্যে 999 জন লোক যাবে জাহান্নামে। জান্নাতি কয়জন? তাহলে সংখ্যা গরিষ্ঠ কখনো দলিল হতে পারে? আমরা সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে আমল করব না, আমরা দোহাই দিব কোরআনের, দোহাই দিব হাদিসের। সর্বশেষ, বাপদাদার অনুসরণ করা, এই রোগ আমরা আছে না নাই? ভয়ঙ্করভাবে আছে। প্রত্যেকটা শিরোনামের উপর দীর্ঘ আলোচনা করা যায়, একটু মনোযোগ দিয়ে শোনেন। সর্বশেষ, বাপদাদার অন্ধ অনুসরণ করা। আমরা সবাই জন্মগতভাবে বাপদাদার অনুসরণ করি, এটা দোষ না। বাপদাদার যত ভালো গুণ আছে আমরা রিসিভ করব, তাদের যে সকল ভুল আছে জানতে পারলে ভুলটাকে অ্যাভয়েড করে চলবো। ভুলের জন্য বাপদাদার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, কিন্তু বাপদাদার ভুলটাকে কখনো আঁকড়িয়ে ধরে থাকা যাবে না। এই বাপদাদার অন্ধ অনুসরণ কি মুসলমানের গুণ? না, এটা ইহুদি খ্রিস্টানদের গুণ। এটা কাদের গুণ? এটা মুশরিকদের গুণ। এটা ছিল কাফেরদের গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা 170 নম্বর আয়াতে বলছেন ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজিলা ইলাইকুম ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ। তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তা মানো, তখন তারা বলতো না, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। তারা বলছে না, আল্লাহ যা নাযিল করেছে ওটা মানবো না, আমার বাপ দাদারে যা দেখছি তাই করবো। আল্লাহ তাদেরকে প্রশ্ন করছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। এই শোনো, তার বাবার যদি হেদায়েত প্রাপ্ত না হয়, তার বাবার যদি সঠিক দিন না বোঝে, তার বাবার যদি জ্ঞানী না হয়, তারপরেও কি তাদের কথা মানবে? আল্লাহ প্রশ্ন করেছেন। সূরা লোকমানের 21 নম্বর আয়াতে আরও কঠিন করে বলেছেন একই কথা। তিনি কি, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তা মানো, তখন তারা বলে না, আমরা বাপদাদারা যে যা দেখছি তাই করব। তখন তিনি বলছেন আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। যারা বলে আরে কোরআন হাদিস নতুন নতুন কত তথ্য বের হয়, এগুলো আমরা বাপদাদারে যা করতে দেখছি ওইটাই করব, এ কথা হলো শয়তানের শেখানো। এই কথা শিখিয়ে শয়তান তাদেরকে জ্বলন্ত অগ্নির দিকে নিয়ে যাচ্ছে। তাহলে বাপদাদার কথা মানতে হবে, এই কথা শেখানো কার? শয়তানের।
আরেক চমৎকার উদাহরণ দিয়ে খুদ্া শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচার নাম আবু তালেব, নাম জানেন না? আবু তালেব তিনি যখন মৃত্যুর শয্যায় শায়িত মারা যাবেন, আমাদের নবী তার কাছে আসলেন, এসে তাকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা আপনি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বাক্যটা বলেন, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহর নিকটে সুপারিশ করব। একটু কথা শুনে রাখেন, পৃথিবীর সব মানুষের জন্য নবীর কালেমা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তার চাচার জন্য এটা ছিল না, তার চাচার জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, বলার দরকার নেই, কারণ আমি তো আপনার ভাই বেটাই, ওটা বাদ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তার চাচার মন বিগলিত হয়ে গেল, বলবেন একটা মুড তৈরি হয়েছে। তখন তার পাশে ছিল হাদিসের ইবারত ওয়া ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, তখন তার পাশে ছিল আবু জাহাল, আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া, আরো বড় বড় কাফের লিডার। তখন তারা বলছে, ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, আবু তালেব তুমি কি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিবা? আবু তালেব তুমি কি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিবা? বলেন তো, বাপদাদার রেফারেন্স দেওয়া এটা কি নবীর বৈশিষ্ট্য না কাফেরদের বৈশিষ্ট্য? আজকে যে মুসলমান বলে নতুন নতুন হাদিস আমরা মানবো না, বাপদাদা যা করেছে, এই লোকটা হলো আবু জাহেলের সেলাসা মুন্ডা, এই হাদিস তার প্রমাণ। তাহলে আমরা বাপ দাদার অন্ধ অনুসরণ করব না, বাপ দাদা সঠিক করলে সেটা মানব, ভুল করলে ভুলের জন্য তাদের জন্য ক্ষমা চাইব, কিন্তু ভুলটাকে কখনো আঁকড়িয়ে ধরে থাকা যাবে না। আমাদের সমাজে এরকম আছে না নাই? একটা উদাহরণ দিয়ে খুতবা শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মানুষ মারা গেলে দান সদকা করার কথা বলা হয়েছে, কিন্তু আমাদের দেশে মরার 40 দিন পর প্রতি মৃত্যুবার্ষিকীতে জনগণকে গরু কাটতে খাওয়ায় নাকি খাওয়ায় না? এই জিয়াফত করার দলিল আসমানেও নাই, জমিনেও নাই। যখন তাদেরকে বলে বুঝাই যে ভাই এটা করা যাবে না, সুন্নাহ এটা এরকম করেন, তখন তারা বলে ভাই দলিল না থাক, কিন্তু বাপ দাদা করে আসছে, না করলে সমাজের লোক সমালোচনা করবে। ওই যে আমার চাচা মিজানুর রহমান, তার বাবা একজন জমিদার, তার বাবা মারা গেছেন, যদি না খাওয়ায় এলাকার লোক বলবে মিজান তোদের কোটি কোটি টাকা রেখে গেছে, কিচ্ছু খাওয়ালি না, তোরা কি এত বড় কৃপণ? সমাজকে বাঁচানোর জন্য এটা করে। এরকম বাপদাদার পূজারি, সমাজ পূজারি মানুষ আছে না নাই? এই দোষে দূষিত যারা, হেদায়েত পাবে না তারা। আমরা আজকে 5টা কারণ উল্লেখ করেছি। 1 নম্বর হলো কখনোই আমরা প্রবৃত্তির অনুসরণ করব না। 2 নম্বর, নেতা এবং আকাবিরদের অন্ধ অনুসরণ করব না। 3 নম্বর, আমরা কখনো পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করব না। 4 নম্বর, আমরা কখনো অধিকাংশ লোকের অনুসরণ করব না। 5 নম্বর, আমরা কখনো বাপ দাদার অন্ধ অনুসরণ করব না। 5টা কারণ থেকে যেই লোক বেরিয়ে আসবে, আল্লাহই তাকে হেদায়েত দিয়ে দিবেন। আমরা কি বের হতে পারবো না? সব শেষ একটা হাদিস বলছি, চমৎকার হাদিস। ওবাদ ইবনে সামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা বায়াত করেছি। বায়াতের একটা শর্ত ছিল আন্নাকুলাল হক, আন্নাকুলাল হক, আন্নাকুমাল হক। আমরা হক কথা বলবো আর হকের উপর প্রতিষ্ঠিত থাকবো। লাউমাতাল্লাইমিনা, যত মানুষ আমাদের সমালোচনা করুক, যত মানুষ আমরা নিন্দা করুক, কোন নিন্দুকের নিন্দাকে আমরা পরোয়া করব না। যদি আপনি এই জায়গাতে হার্ড হতে পারেন, পৃথিবীর কোন মানুষ কি বললো এটা আমার দেখার দরকার নাই, হক আমাকে গ্রহণ করতে হবে আর হক নিয়ে মৃত্যুবরণ করতে হবে, এই লোকটাই হলো জান্নাতি। আল্লাহ আমাদের হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমার জানা মতে এই বাংলার জমিনে অনেক আলেমদের সাথে সাক্ষাৎ হয়েছে, তারা জানেন এটা হক। আমি বলি আপনি মানেন না কেন, প্রকাশ্যে করেন না কেন? কাজে ভাই করতে গেলে আমার পথ চলে যাবে, করতে গেলে আমার জনপ্রিয়তা চলে যাবে, করতে গেলে আমার এই ক্ষতি হবে। ভাই দুনিয়ার ক্ষতিটা হলো সামান্য ক্ষতি, আখেরাতের ক্ষতিটা হলো স্থায়ী ক্ষতি। আপনি যদি এই সিদ্ধান্ত নিতে না পারেন, কোন মানুষ কি বলবেন আমার দেখার দরকার নাই, হক পেলেই গ্রহণ করব। হেদায়েত দিবেন কে? আল্লাহ আমাদের গ্রহণ করার তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المؤمنون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين منهم أبي بكر عمر وعثمان وعلي رضي الله تعالى عنهم وعن التابعين ومن تبعهم إلى يوم الدين আল্লাহ আপনি আমাদের জুমার খুতবাকে কবুল করে নিন, আমাদের সলাতকে কবুল করে নিন, আমাদের ফরজ আমলগুলোকে কবুল করে নিন, আমাদের নফল আমলগুলোকে কবুল করে নিন, আমাদেরকে হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করুন, আমাদেরকে হেদায়েত নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ সারা বাংলাদেশের জনগণকে হেদায়েত দান করুন, মাদারীপুর জেলার জনগণকে হেদায়েত দান করুন, আমাদের সবাইকে হক বোঝা, হক মানা, হক গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আপনাদের একটু জরুরি কথা বলে রাখছি, হক পাওয়া যত কঠিন, হক গ্রহণ করা তার চেয়ে বেশি কঠিন। হক গ্রহণ করা যত কঠিন, হক মানা তার চেয়ে বেশি কঠিন। হক মানা যত কঠিন, হক প্রচার করা তার চেয়ে বেশি কঠিন। এই কাজগুলো তার জন্যই সহজ যে লোকটা এক বাক্যে আল্লাহকে পেতে চায়, আল্লাহর কথা গ্রহণ করতে চায়, তার জন্য সহজ। এই টাইপের লোক তৈরি করার জন্যই, এই টাইপের লোক দায়ী তৈরি করার জন্যই এই আত্তাকওয়া মসজিদ গ্রহণ করেছে আত্তাকওয়া ইসলামিক একাডেমি, যেখান থেকে আপনার সন্তানকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলা, যে সন্তানরা হক গ্রহণ করবে, হক মানবে, হক প্রচার করবে। এজন্য আপনারা সকলেই এই প্রতিষ্ঠানের প্রতি নজর দিন, এই প্রতিষ্ঠানটাকে উন্নয়ন করার জন্য সন্তান দিয়ে আপনারা একটু উৎসাহ দিন, যাতে এই সন্তান এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা দাঈ আল্লাহ তৈরি করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, আমাদের প্রতিষ্ঠানকে কবুল করুন, আমাদের মসজিদকে আল্লাহ কবুল করুন। মসজিদে যারা দান সদকা করে, সাহায্য সহযোগিতা, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা, তাদের এই সহযোগিতাকে কবুল করুন। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের নিয়তকে কবুল করুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।